দশম গ্রেড সহ ৩ দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে আজও অবস্থান কর্মসূচি পালন করছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রের শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। সরকারের আশ্বাসে তো গতরাতে কর্মবিরতি স্থগিত করা হয়েছিল, তাহলে আজ শহীদ মিনারে কি কার্যক্রম চলছে? মারফি, যেমনটা বলছিলেন আপনিও যে গতকালই কিন্তু প্রজ্ঞাপন জারি করে এই আন্দোলন মোটামুটি আপাতত স্থগিত রাখা হয়েছিল, যেহেতু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস জানানো হয়েছিল শিক্ষকদেরকে তাদের যে দাবিগুলো ছিল ৩ দফা যে দাবি মোটা দাগে সেগুলো বাস্তবায়নের জন্য। তবে গতকাল মধ্যরাতে কিন্তু সেই সিদ্ধান্ত বদল হয়। যদিও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে সেরকম কথাই তারা বলেছিলেন প্রথমে। আমরা আজকেও দেখতে পাচ্ছি যে সমস্ত কর্মসূচি আছে সেগুলো চলছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে যারা শিক্ষক আছেন তারা তাদের দাবিগুলো জানাচ্ছেন। তবে যেহেতু শিক্ষকরা আসলে গতকাল জানিয়েছিলেন যে তাদের আন্দোলন মোটামুটি স্থগিত করা হবে, যেহেতু গণশিক্ষা অধিদপ্তর থেকে আশ্বাস পাওয়া গেছে এবং একই সঙ্গে আজকে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হওয়ার কথা এবং সেখানেও চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা। তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষাও করছেন যে আসলে কি সিদ্ধান্ত আসে। তবে এরই মধ্যে আসলে গতকাল প্রায় মধ্যরাতের দিকে মূল যেই সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বদল হয়। কয়েকজন শিক্ষকের সঙ্গে আমরা কথা বলতে চাই। আচ্ছা, আপনাদের তো সিদ্ধান্ত হয়েছিল আন্দোলন স্থগিত করার জন্য, আজকে থেকে আবার কেন তাহলে শুরু হলো? আসলে কি আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা আসলে শুধু সম্মান চাই। আমাদের মনে করেন 2006 সালে আমার চাকুরি হয়েছে। এখন তো মনে করেন যদি 10ম গ্রেড পাই বেতন কিন্তু বাড়বে না, কিন্তু আমরা কর্মচারী রয়ে গেলাম। অনার্স মাস্টার্স করার পরে কর্মচারী হওয়ার জন্য তো আসিনি। আর আমরা একটু জানতে চাই যে আপনাদের আন্দোলন তো স্থগিত করা হয়েছিল, গতকালকে প্রজ্ঞাপন দিয়েছিলেন যে আপনারা কর্মবিরতি হয়তো দিবেন না, এরকম কিছু হয়েছিল কি? না, আমাদের আন্দোলন স্থগিত হয় নাই। আমাদের আন্দোলন চলমান। যতদিন পর্যন্ত আমাদের এই 10ম গ্রেডের প্রজ্ঞাপন না হবে ততদিন পর্যন্ত আমাদের কর্মবিরতিও চলবে, এই শহীদ মিনার অবস্থান কর্মসূচিও চলবে। আপনারা কি এখন পর্যন্ত কোনো আশ্বাস পেয়েছেন কিনা কারোর কাছ থেকে? গতকালকে মন্ত্রণালয়ে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে আশ্বাস পেয়েছি, তবে সেই আশ্বাসে আমরা এখনও সন্তুষ্ট না, কারণ অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব কালকে 5টায় থাকার কথা ছিল, সে অন্য একটা প্রোগ্রামে যে থাকতে পারে নাই, এই জন্য সে আজকে আবার বিকাল 5টায় সময় দিয়েছে। আমাদের নেতৃবৃন্দ আজকে বিকাল 5টায় সেখানে উপস্থিত থাকবে। জি, যেমনটা দেখছিলেন মারফি, যে আসলে শিক্ষকদের যে আন্দোলন সেটি কিন্তু চলছে এবং তারা বলছিলেন যে তাদের যে আন্দোলন সেটি দাবি না আদায় হওয়া পর্যন্তই চলবে এবং তারা এটাও বলছিলেন একই সঙ্গে যে অর্থ মন্ত্রণালয় থেকে শতভাগ বাস্তবায়নের আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা আসলে কর্মবিরতি চালিয়ে যাবেন। ঐশী, আপনাকে ধন্যবাদ।